আসসালামু আলাইকুম। আজকে এসকিউএল ইনজেকশনের 12তম ল্যাব আমরা সলভ করব। গতদিন 11তম ল্যাব সলভ করছি। 11তম ল্যাবের টপিক ছিল ব্লাইন্ড এসকিউএল উইথ কন্ডিশনাল রেসপন্স। আমরা কন্ডিশনাল রেসপন্স দেখে দেখে আমরা এই ল্যাবটা সলভ করার চেষ্টা করছি। আর আজকেও ব্লাইন্ড এসকিউএল, তবে এটা হচ্ছে উইথ কন্ডিশনাল এররস। আমরা এরর দেখে তারপর এটা সলভ করার চেষ্টা করবো। তো কিভাবে সলভ করব আহ সেটা আমরা একটু ল্যাবে চলি, প্রথমে ল্যাবে যাই। ল্যাবে আসলাম। ল্যাবে আমার কন্টেন্টটা একটু ভালো করে কেয়ারফুলি পড়ে নিতে হবে। This lab contains a blind SQL injection vulnerability. The application uses a tracking cookie, যেটা গত ল্যাবের মতোই একটা অ্যাপ্লিকেশন। মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা ট্র্যাকিং কুকি ইউজ করতেছে কিসের জন্য? অ্যানালিটিক্স এন্ড পারফর্ম এসকিউএল কোয়েরি containing the value of the submitted cookie. গত ল্যাবে এই কথাটা লেখা ছিল। The results of the SQL query are not returned. যেটা ব্লাইন্ড এসকিউএল এ হয় যে এই এসকিউএল কোয়েরির যে রেজাল্টটা সেটা আসলে উপরে রেসপন্সে, অ্যাপ্লিকেশনের রেসপন্সে শো করে না ফ্রন্ট এন্ডে। And the application does not respond any differently based on whether the query returns any rows. And the application does not respond any differently based on whether the query returns any rows. আচ্ছা, গত ল্যাবে ছিল যে যদি অ্যাপ্লিকেশন যদি কোয়েরি করা হয় তাহলে অ্যাট লিস্ট কোয়েরি রিটার্নটা কোন একটা রোতে আমার শো করে। যেমন আমরা দেখছিলাম যে ওয়েলকাম ব্যাক একটা মেসেজ শো হচ্ছিল। তো এইখানে ওই ধরনের কোনো আসলে বিষয় নাই, সেটাই বলে দিছে ডাজ নট রেসপন্ড এনি ডিফারেন্টলি বেসড অন ওয়েদার দি কোয়েরি রিটার্নস এনি রোস। কোনো যদি রো রিটার্নও করে সেটা আসলে শো করবে না, গত ল্যাবের মতো। ইফ দি কোয়েরি causes an error, আমি যে কোয়েরিটা চালাবো সেটা যদি একটা এরর ক্রিয়েট করে, তখন দেন দি অ্যাপ্লিকেশন রিটার্নস এ কাস্টম এরর মেসেজ, তখন একটা কাস্টম এরর মেসেজ শো করবে। যদি কোয়েরিটা আমার এরর ক্রিয়েট করে তখন একটা রিটার্ন করবে, কাস্টম এরর মেসেজ রিটার্ন করবে। এটা আমরা একটু এটুকু মাথায় রাখি। কিভাবে এই কাস্টম এরর মেসেজটা শো হবে সেটা আমরা ল্যাব যখন করব তখন দেখব। আর কি কি আছে? নরমাল গত ল্যাবের মতো একটা ইউজার্স নামে একটা টেবিল আছে, যেটার কলাম আছে হচ্ছে ইউজার নেম, আর একটা কলাম আছে পাসওয়ার্ড। আহ একটা ইউজার আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আমার কাজ হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড আমি বের করে তারপর লগ ইন করবো, সহজ কথা। তো হিন্টসটা একটু দেখে নিই। হিন্টস এর মধ্যে বলছে যে এটা একটা ওরাকল ডাটাবেস। একটা চিট শিট দেওয়া আছে, এটা একটু ফলো করবো। এই চিট শিটটা মোটামুটি আমরা একটু দেখে নেব যে এখানে কি কি আছে। এসকিউএল ইনজেকশন চিট শিট। এখানে ধরেন আহ স্প্রিং কনক্যাটেনেশনের মধ্যে ওরাকলের জন্য আমরা কিভাবে ইউজ করি, এই যে এই সাইনটা ইউজ করি কনক্যাটেনেশনের জন্য। কমেন্ট কিভাবে বা ভার্সন কিভাবে আমরা বের করি, এই ধরনের বিভিন্ন ধরনের কমান্ড দেয়া আছে। আমরা এই কমান্ড গুলাই ফলো করবো আসলে। যেমন আমাদের আজকের কাজ হচ্ছে কন্ডিশনাল এরর, তাই না? কন্ডিশনাল এরর, তাহলে যেহেতু ওরাকল ডাটাবেস বলছে তখন কিন্তু এই যে এই এই কি বলে এটাকে, স্ট্রাকচারটাকে আমরা ফলো করব। এখানে কি বলা আছে? সিলেক্ট বলা আছে। সিলেক্টের পরে বলা আছে যে কেস, হোয়েন একটা কন্ডিশন দেওয়া আছে। আমরা ইফ এলস এর সাথে অনেকেই পরিচিত, যে ইফ এলস এ বলে কি, ইফ তারপর একটা কন্ডিশন দেওয়া থাকে, তারপর যদি এটা ট্রু হয় তো একটা আমার স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এলস এর পরে যেই স্টেটমেন্টটা থাকবে সেটা আমার এক্সিকিউট হবে। এরকম একটা ইফ এলস এর মতো একটা, এই যে এতটুকু, এইটুকু হচ্ছে ইফ এলস এর মতো একটা কন্ডিশন দেওয়া আছে, যে যদি কন্ডিশনটা আপনার ট্রু হয় দেন এক্সিকিউট এইটুকু। এই যে এইটুকু, এইটুকু কি, এইটুকু হচ্ছে একটা এরর। এখানে এই স্টেটমেন্টটা একটা এরর শো করবে। টু ক্যারেক্টার একটা ফাংশন, 1/0, এটাকে কি একটা ইনফিনিটিভ হবে, মানে এরর আসবে। তো এইটুকু দিয়ে বোঝাইছে যে যদি কন্ডিশনটা ট্রু হয়
তাহলে একটা এরর আসবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসে এখানে নাল দেয়া আছে, মানে কিছুই শো হবে না। আবারও বলতেছি যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এরর আসবে। আমরা কিন্তু আজকে কন্ডিশনাল এরর নিয়ে কাজ করতেছি। তাহলে আমার এই কন্ডিশনটা হচ্ছে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা এরর শো হবে। এইটুকু এইটুকু লেখার মানে হচ্ছে একটা এরর জেনারেট করবে, কারণ 1/0 এটা অফকোর্স একটা এরর ক্রিয়েট করবে। আর যদি এটা ফলস হয় কন্ডিশনটা, সেক্ষেত্রে কোনো কিছু শো করবে না। এটা একটু মাথায় রাখলাম। আর ফ্রম ডুয়াল কেন বললাম? ফ্রম ডুয়াল হচ্ছে একটা, ডুয়াল হচ্ছে ওরাকলের একটা বিল্ট ইন টেবিল। এরকমই এখানে আরো অনেক কিছু আছে, টাইম ডিলেসি আছে, এরপরের এটাই হচ্ছে টাইম ডিলেস। এরকম অনেক ইনফরমেশন এখানে আসলে দেয়া আছে, যেটা আপনারা চাইলে আহ, দেখে নিতে পারেন। ল্যাবটা অ্যাক্সেস করি এখন। ইন্টারনেট একটু স্লো, সেই জন্য একটু দেরি হচ্ছে আর কি। আচ্ছা, চলে আসছে। তো এইখানে আমার কি কি আছে, নর্মাল একটা আর কি তাদের ওয়েব পেজ দেয়া আছে এখানে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, প্রাইস, এটা সেটা দেয়া আছে। তো আমার যে কাজটা এখন হবে সেটা হচ্ছে এটাকে আমি ইন্টারসেপ্ট করবো, তাই না? ইন্টারসেপ্ট করে বাকি কাজ। ইন্টারসেপ্ট করার জন্য আমি প্রথমে হচ্ছে ইন্টারসেপ্ট, আচ্ছা আমি পাশাপাশি দেখাই, পাশাপাশি দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। যদি একটু লেখাটা ছোট আসবে, সরি। আচ্ছা, আমি একটু ব্রাউজার এখান থেকে ওপেন করছি, তাই না? আচ্ছা, পাশাপাশি ওপেন করলাম। পাশাপাশি ওপেন করলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো ভালো করে দেখা যাবে। তো ইন্টারসেপ্ট অন করে দিলাম। আমি কিন্তু বার্ডসুটের যে বিল্ট ইন ব্রাউজারটা আছে সেটাই কিন্তু ইউজ করতেছি। আমরা চাইলে ফায়ারফক্স ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার প্রক্সিটা সেট সেট করতে হবে, প্রক্সি দিয়ে, যেটা আপনাদের বার্ডসুট সেট আপের সময় দেখানো হয়েছে। চাইলে ওইভাবে করতে পারেন, বাট আমি আমার সুবিধার জন্য বিল্ট ইনটা ইউজ করতেছি। তো আমি এখন যেটা করব, হোমে একটা ক্লিক করলাম। ক্লিক করলে যেহেতু ইন্টারসেপ্ট অন করা আছে এখানে আমার, তো আমার এখানে কিন্তু একটা এই যে লাস্ট একটা রিকোয়েস্ট আসছে, সেটা আসছে এখানে অলরেডি। ট্র্যাকিং আইডিটা দেয়া আছে। তো আমার কাজ হচ্ছে এটাকে কিন্তু ইন্টারসেপ্ট করে এটাকে নিয়ে যাব হচ্ছে আমি রেপিটারে। ওকে, এটুকু করে আমার এখন আর কাজ নেই। এখন আমি ডিরেক্ট ব্রাউজারে চলে গেলাম, ইয়া ভার্বসিটে চলে গেলাম। এখানে দেখেন একটা জিনিস। আচ্ছা, রেসপন্সটা আমরা সেন্ড করি, দেখি কি রেসপন্স আসে। দেখেন 200, ওকে, রেসপন্স আসছে। কারণ আমার কাজ হচ্ছে যেহেতু কন্ডিশনাল এরর, তাহলে এরর আগে জেনারেট করি, তারপরে সেটাকে কিভাবে সলভ করা যায় সেটা সলভ করব। তো আমি ধরেন যে এটা তো অবশ্যই একটা কুকিটাকে ভ্যালিড করতে, তাই না? কুকির পাশে ধরেন একটা আমি সিঙ্গেল কোট ইউজ করলাম, তারপর হচ্ছে সেন্ড করলাম। তো এটা কি আসলো? 500 ইন্টারনাল এরর চলে আসছে রেসপন্সে। তো আমার এটাকে সলভ করার জন্য যদি আমি আরেকটা সিঙ্গেল কোট ইউজ করি, তাহলে আগে যেটা দিছিলাম এখন যেটা দিলাম দুইটা মিলে কিন্তু একটা, এখানে একটা ব্লক হইলো। এখন দেখি, এখন আসছে হচ্ছে 200, ওকে। তার মানে একটা কোটেশন যখন দিচ্ছিলাম সিঙ্গেল কোট তখন এরর আসছিল, দুইটা যখন দিলাম তখন ওকে আসলো। তো আমার কাজ হচ্ছে এই এইখানে হচ্ছে কন্ডিশন লেখা, এখানে আমরা কন্ডিশন লিখবো। তো আমরা সলিউশনটা একবার একটু দেখে নিই। সলিউশনটা কি দেওয়া আছে আমি এক নজর দেখে নিই যে কি কি আছে। সিঙ্গেল কোট দিলাম, যেটা একটা এরর মেসেজ আসলো। ডাবল কোট যখন দিলাম তখন ওই এরর মেসেজটা চলে গেল কোটেশন লিখে। আচ্ছা, এরপরে
আমরা একটু আগে দেখলাম চিট শিটে বলা ছিল যে এরকম একটা, আচ্ছা কন্ডিশনাল এরর, আচ্ছা কনক্যাটেনেশনের আমার কেমন ছিল, এই যে এরকম এরকম একটা চিহ্ন দিয়ে আমরা দুইটা স্ট্রিং কে কনকেট করতে পারি। তো আমার এখানে বলছে করবো, যেমন আমরা এর আগে ইউনিয়ন অ্যাটাক বা হ্যাঁ ইউনিয়ন অ্যাটাকটা হচ্ছে ইউনিয়ন লিখছিলাম, তারপর এর আগের ল্যাবে হচ্ছে এন্ড লিখছিলাম। এইবার যেটা করবো সেটা হচ্ছে এই চিহ্নটা দ্বারা হচ্ছে আমি কনকেট করব। কাকে? এখানে আগে থাকবে হচ্ছে ট্র্যাকিং আইডিটা থাকবে, তারপর এই যে এইটুকু, এইটুকু আমরা দিব। এইটুকুকে একটা নোটপ্যাডে যদি আমি একটু সাজাই, তাহলে আগে আমার ট্র্যাকিং আইডিটা থাকবে, সেটা থাকুক। তারপর হচ্ছে ট্র্যাকিং আইডির পরে একটা দিব হচ্ছে সিঙ্গেল কোড দিব। এই সিঙ্গেল কোড শেষ হবে এখানে। এটার মাঝখানে এই যে এতটুকু আমি দিব, এতটুকু মানে আমি বোঝাচ্ছি যে জাস্ট সিলেক্ট নাথিং, মানে এখানে কিন্তু কিছুই দিইনি, কোনো কিছু সিলেক্ট করার মানে বলতেছি না যে এটা কোনো কিছু সিলেক্ট করতে হবে। এটা দিয়ে দেখি, এখন এটা দিয়ে একটু চেক করি আমরা অ্যাকচুয়ালি এটাতে কোনো এরর আসে কিনা, কি হয়। তাহলে প্রথম হচ্ছে এখানে কিছু চেক করতেছি না, জাস্ট ফাঁকা রাখছি না। কোথায় দিব এর মাঝখানে, ডাবল হয়ে গেল, একটা করে কমাই দিই। এখন দেখি এটা রেসপন্সটা কি আসে। এটা রেসপন্সটা আসছে হচ্ছে ফলস, একটা রেসপন্স আসছে, ইন্টারনাল এরর, ইন্টারনাল এরর। দেখি আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট নাথিং, কোনো কিছু হচ্ছে না। সেক্ষেত্রে এইখানে আরেকটা ওয়ার্ড ইউজ করি আমরা, আমার কিন্তু ইন্টারনাল এরর আসলো। হ্যাঁ, এখন আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রম ডুয়াল। ডুয়াল কি? ওই যে একটা বিল্ট ইন ইয়ের কথা বললাম, টেবিলের কথা বললাম। এখন দেখি এটা ইউজ করি কি আসে। এখানে আমি একটু লিখি ফ্রম ডুয়াল, ডুয়াল, আর আগে পরে হচ্ছে আমাকে এনকোডিং করে দিই। আচ্ছা 200, ওকে। তার মানে ফ্রম ডুয়াল যখন দিলাম, ডুয়াল নামে কি আছে, একটা টেবিল আছে, আমরা কিন্তু এটা চেক করে ফেলতে পারলাম। তাহলে আমি একটু, তাহলে এখানে নোট করি যে এখন যখন আসছি তখন ইন্টারনাল এরর আসছে, ইন্টারনাল এরর। এখন যখন দিলাম তখন 200 ওকে আসছে, যখন ডুয়াল দিলাম। তখন আরেকবার আমি চেক করি যে ডুয়াল না দিয়ে আমি ধরেন যে আরো এর সাথে কিছু হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, এখন দেখি ইন্টারনাল এরর। তার মানে যখন আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে তখন দেখাচ্ছে যে ওকে, 200 ওকে আসতেছে। যখনই ফলস একটা কিছু দিচ্ছি যেখানে নাই, এক্সিস্ট করে না, তখন আমার এরর আসতেছে। এই জিনিসটা আমরা প্রথমে বুঝলাম এই কন্ডিশন চেকের মাধ্যমে। এরপর এখন আমরা কি করব? আমাদের আশা করি মনে আছে যে যখন হচ্ছে কন্ডিশন গুলো আমরা বুঝি যে এখানে ট্রু হইলে আসলে রেসপন্সে কি আসতেছে, অথবা আমার ট্র্যাকিং আইডিতে যখন ফলস একটা আমি কন্ডিশন দিচ্ছি তখন রেসপন্সে কি আসতেছে, এই জিনিসগুলো যখন বুঝি তখন আমরা এই ট্র্যাকিং আইডির যে কন্ডিশন গুলো আমরা বসাচ্ছি সেগুলোকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, যে এগুলা মডিফাই করে করে এখন আপডেট করব। তো আমার এখন পর্যন্ত এইটুকু হচ্ছে আমার কমান্ড। এখন এটাকে মডিফাই করব কিভাবে? আমাদের ওইখানে বলে দেয়া আছে যে ফ্রম কি করতে হবে, ফ্রম ইউজার্স, তাই না? ইউজার্স নামে একটা টেবিল আছে, তারা তো বলেই দিছে। তো ইউজার্স যাবো, ইউজার্স। এরপরে আসবে হচ্ছে কি কি নিব, যেখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর।
অ্যাডমিনিস্ট্রেটর। গতকালকে ব্রুট ফোর্সিং এর সমস্যা হচ্ছিল মাসুদ ভাই, মনে আছে? জি ভাই মনে আছে। হ্যাঁ, পরে সলিউশনটা কি বলছিলাম জানেন? না ভাই সলিউশনটা সলিউশন হচ্ছে, সলিউশনটা ও আচ্ছা, ভিডিওটা তাহলে দেখেন নাই। সলিউশন পরে আমি তার ভিডিওতে অ্যাড করে দিছি, বুঝছেন? সারাদিন হচ্ছে জাস্ট একটু হসপিটালে ছিলাম, আজকে সারাদিন আচ্ছা দেখা আচ্ছা, হচ্ছে না। সমস্যা নাই। মানে এই যে যে ক্লোজিং যে ব্র্যাকেটটা আছে না, এটা এইটা দেই জি। নাই, বুঝতে পারছেন? ওই ও যে যখন কপি পেস্ট করতেছিলাম এখান থেকে এটা কপি পেস্ট করেছিলাম তখন ক্লোজ কেটে দিছি। হয়নি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাই, এই যে এটা পাসওয়ার্ড, পরে আমি পাসওয়ার্ড পাইছিলাম হচ্ছে এটা, আমি ভিডিওতে অ্যাড করে দিছি। তো কেমন হয়েছিল দেখেন, এই যে এরকম হয়েছিল। এটা দিয়ে আমরা কাজ করছিলাম, এই যে যে এইটুকু কেটে ফেলছিলাম, এইটুকু কেটে ফেলছিলাম। আমার কাটার দরকার ছিল কতটুকু, শুধু এইটুকু, বুঝতে পারছেন? তো এর জন্য আহ, কালকে ব্রুট ফোর্সিং এর ঝামেলা হচ্ছিল। যাই হোক, এখন ঠিক আছে। তা আমি এখন কি চেক করলাম, গত ল্যাব যেহেতু আমরা করছি, ওই জায়গা থেকে বুঝলাম যে সিনট্যাক্সটা একটু আলাদা হবে। আগে এন্ড ইউজ করছেন, এখন এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। বাট সেম জিনিস, সিলেক্টের মধ্যে আমি এখনো কিছু দেই নাই। আগে কি দিছিলাম, একটা কন্ডিশন চেক করতেছিলাম যে এই পাশে এ দিছিলাম, এই পাশে দিছিলাম রাইট সাইডে এ, আবার এই সাইডে দিছিলাম এ। তার মানে এইটুকু থেকে পাবে হচ্ছে, সে আনবে হচ্ছে এ ইকুয়াল টু এ যখন ট্রু হবে, এরকম একটা কন্ডিশন সেট আপ করছিলাম। তো এইখানে ওই ধরনের কিছু নাই, আমরা জাস্ট এই নর্মাল ইউজার আছে কিনা, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর আছে কিনা, এগুলো চেক করতেছি। বা এরর, আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে আমরা এরর পাচ্ছি কিনা। যদি জিনিসটা থাকে তাহলে হচ্ছে এরর আসবে না, যদি না থাকে তাহলে এরর আসবে। আপাতত এইটুকু কিন্তু আমাদের কনসেপ্ট। এখন দেখি যে আসলে এটা যদি আমরা দেই তখন ওকে থাকে কিনা। ওকে থাকলে তো তার মানে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার নেম আছে। হ্যাঁ, ইউজার নেম নামে একটা কলাম আছে। আমি আবার এইটুকু কপি পেস্ট করি। Okay, আচ্ছা, 500 ইন্টারনাল এরর। এটা ইন্টারনাল এরর হওয়ার কথা না আমার এখানে। একটু তাহলে সিনট্যাক্স গুলো চেক করি যে নামটার কোনো ভুল নেই। অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে এটা। এটা ঠিক আছে, তাহলে দাঁড়ান, সিলেক্ট, সিলেক্ট দিয়ে আচ্ছা এনকোডিং করি। এনকোডিং তো হয়ে যায় নর্মালি। ফ্রম ইউজার্স, ও আচ্ছা, দেখেন এখানে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ফ্রম ইউজার্স, কিন্তু এখানে কিন্তু হোয়ার কথাটা দেয়নি। আমাদের এসকিউএল কোয়েরির মধ্যে কিন্তু এই সিনট্যাক্স গুলো, মানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ নামে তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এগুলো হচ্ছে সিনট্যাক্স। সিলেক্ট, কি সিলেক্ট করব, ফ্রম কোথা থেকে, হ্যাঁ, হোয়ার কলাম নেম ইজ ইকুয়াল টু এরকম কিছু, এগুলো হচ্ছে সিনট্যাক্স। তার মানে হোয়ারটা আমি এখানে দিই না, হোয়ারটা তাহলে অ্যাড করে দিই। ইউজার্স হোয়ার, এইবার দেখি, কারণ যেহেতু বলে দিছে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার আছে, তাহলে না কাজ করার আসলে কোনো ওয়ে নাই। এই যে 2000 200 ওকে রেসপন্স আসছে, তার মানে এই কমান্ডটা ট্রু। ট্রু দেখে হচ্ছে রেসপন্স আসছে, সহজ কথা। আমরা কিন্তু একটা লজিক ক্রিয়েট করতেছি। আমাদের ক্লাসের উদ্দেশ্য কি, শুধুমাত্র কপি পেস্ট করে দেয়া না। আমাদের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে যে লজিকটা এখানে কি দাঁড় করাইছে। আমি যখন রিয়েল কোনো কিছু পেনিট্রেশন করতে যাব, প্র্যাকটিক্যাল কাজ করতে যাব, তখন আমরা কি লজিকটা দাঁড় করাবো বা কোন লজিকে আগায় যাব বা কি কি চেক করব। তো এই লজিকটা হচ্ছে ট্রু হলে রেসপন্স ওকে, ফলস হলে রেসপন্স 500 এরর। ওকে, এরপরে কি করতে পারি? আমাদের ফ্রম ডুয়াল হয়েছে, আহ, এটা, আচ্ছা, এখানে এখন একটা আমরা ওই যে চিট শিটে যেটা দেখলাম, একেবারে আমরা এটা সরাসরি ফলো করবো এরকম না। দেখি তারপরে এখানে কি হয়েছে।
ফ্রম নট এ রিয়েল টেবিল। আচ্ছা, যদি নট এ রিয়েল টেবিল হয়, মানে ধরেন ওইখানে আমি দিছিলাম হচ্ছে ইউজার, তারপর কলামের নাম দিছি হচ্ছে, এখানে আসেন, এটা দিয়ে বোঝাই দিই। এটা একটু ছোট করে দিই যাতে বোঝাইতে সুবিধা হয়। দেখেন একটু উপরে নিচে দেখেন যে, হুম, আচ্ছা দেখেন এই যে বলছে ফ্রম নট এ রিয়েল টেবিল। এখন এইখানে যদি কোনো রিয়েল টেবিল না দিতাম, তখন কি আসতো? ওরা বলে দিছে যে তখন একটা এরর রিটার্ন করতো। কিন্তু আমি যেহেতু ভ্যালিড জিনিস দিচ্ছি, সেহেতু তারা এরর রিটার্ন করে নাই, সহজ কথা। এরপরে বলছে যে যদি এমন কোনো কিছু, আহ, আচ্ছা, as long you make sure to always inject syntactically valid SQL queries, you can use the error response to আচ্ছা, from users from row number one, from users row number is equal to one, as this query does not return error। আচ্ছা, এমন যদি হয় যে আমি এমন একটা রো নাম্বার দিছি, দেখেন এমন একটা রো নাম্বার দিছি যেটা কিনা ভ্যালিড, যেমন আমার এখানের রো নাম্বার বলছি হচ্ছে ইউজার নেম, যারা অলরেডি ওইখানে দেয়া আছে, তো স্বাভাবিকভাবে এটা একটা ভ্যালিড, তখন কিন্তু এরর আসবে না। এই কথাটাই তারা বলছে। এবার 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 7 নম্বরটা কেন ইম্পর্টেন্ট, আমি এটা একটু কপি করে আলাদা করে নিয়ে বোঝাই। ওকে, 7 নম্বর স্টেপটা কেন বেশি ইম্পর্টেন্ট, আমি ট্র্যাকিং আইডি দিলাম, এখানে ট্র্যাকিং আইডি থাকলো, ট্র্যাকিং আইডি আমাদের যা আছে সেটা থাকবে। সিলেক্ট, এটুকু আমরা পরিচিত এটার সাথে। কেস, কেস হয়, কেস হয় মানে বলতেছি যে ইফ, যদি, তাহলে এখানে একটা কন্ডিশনের কথা বলছিলাম। কোথায় যাই এখন, যাব হচ্ছে আপনার ওই যে যে চিট শিটটা আমি ফলো করতে বলছি, তাহলে ওই চিট শিটটাতে চলে যাই। কন্ডিশনাল এরর, এই যে ওরাকলের জন্য, হ্যাঁ ওরাকলের জন্য যে চিট শিটটা দেওয়া আছে, উপরে রাখি চিট শিটটা। আচ্ছা, দেখেন তাহলে এখানে কেস হোয়েন ইউর কন্ডিশন হিয়ার, তাহলে কন্ডিশন এখানে ধরেন একটা দিছে 1 = 1, তো ট্রু কন্ডিশন, দেন কি হবে, এখানে বললাম যে এটা একটা এরর মেসেজ শো হবে, কারণ ওয়ান কে ভাগ করবো কি দিয়ে, জিরো দিয়ে, স্বাভাবিকভাবে এটা একটা ইনফিনিটি আসবে। যদি না হয় তাহলে এলস এর কথা বলছে নাল, এই যে নাল দিয়ে বুঝাইছে যে এখানে কিছুই নাই, এন্ড এন্ড করতেছে এই কন্ডিশনটা টোটাল যেখান থেকে শুরু হলো এখানে আসি এন্ড হলো। ফ্রম ডুয়াল, ডুয়াল মানে হচ্ছে একটা বিল্ট ইন টেবিল, যেটা অলরেডি আমরা চেক করছি যে আছে একদম শুরুতেই। এই যে দেখেন 200 যখন ওকে রেসপন্স পাইছি, এটা ডুয়াল দিয়ে কিন্তু রেসপন্সটা পাইছি। তাহলে আমার কাজ হচ্ছে এখন এইটুকুকে ওইখানে রিপ্লেস করা। Offset। মাসুদ ভাই বুঝতেছেন তো না? জি ভাই, বুঝতেছি ইনশাল্লাহ। সমস্যা হলে বলবেন। আচ্ছা, ওকে, এটাই তো ছিল না। এইবার এইটুকুকে আবার কি করতে হবে, কন্ট্রোল ইউ দিলে কি হয় বলেন তো? ওই যে আমরা আলাদা করে এনকোডিং করতেছিলাম, কন্ট্রোল ইউ ইনকোডিং দিয়ে দিলে করতে। ওটা অটোমেটিক প্লাস প্লাস নিয়ে নিবে। এই সেন্ড করে দিলাম, সেন্ড করে দিলে একটা এরর আসলো। এররটা কেন আসলো বলতে পারবেন? আমরা কি কন্ডিশন দিছি মনে আছে? আচ্ছা, আবার মনিটর টু নোটপ্যাডে ওয়ান। চলে, 1 = 1, ট্রু না? জি। ট্রু, 500 ইন্টারনাল এরর। তো এতক্ষণ আমার যে লজিকটা ছিল, দেখেন আবারও বলতেছি, এতক্ষণ আমার যে লজিকটা ছিল যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে রেসপন্স কি শো করতেছিল, ওকে শো করতেছিল 200। যদি কন্ডিশন ফলস হয়, কন্ডিশন না অ্যাকচুয়ালি, ভ্যালিডেট, হ্যাঁ ভ্যালিডেট, ভ্যালিডেট কেমনে, ধরেন কুকিটা ভ্যালিড কিনা, যদি হয় তাহলে রেসপন্স 200 ওকে। কুকি ভ্যালিডিটি কেমনে চেক করলাম, ওই যে একটা সিঙ্গেল কোড দিলাম তখন ইনভ্যালিড দেখালো, যখন ডাবল কোড দিলাম আবার ভ্যালিড দেখালো। তারপর ডুয়াল, ডুয়াল যদি থাকে তখন দেখালো যে হ্যাঁ ওকে। যখন ডুয়াল ছিল না, ডুয়ালের সাথে যখন এ বি সি ডি এরকম কিছু একটা ইউজ করছি, তখন কিন্তু ইন্টারনাল এরর দেখাচ্ছে। তার মানে যখন এই জিনিসগুলো ডাটাবেজে পাচ্ছে,
তখন ওকে দেখাইছে রেসপন্স, যখনই পাচ্ছে না তখন ইন্টারনাল এরর দেখাইছে। এতক্ষণ ছিল এই লজিক। আর এইবার আমরা লজিকে গেলাম যে যদি কন্ডিশনটা ট্রু হয়, এখানে যে কন্ডিশনটা দিব সেটা যদি ট্রু হয় এবার, তাহলে এরর আসবে। তো এখন যেহেতু এরর আসছে তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের কন্ডিশনটা কি ট্রু। ট্রু। হ্যাঁ, কারণ এইটুকু এক্সিকিউট হয়েছে বলেই এইটুকু এক্সিকিউট হয়েছে, মানে এই কন্ডিশনটা ট্রু পাইছে বলেই এইটুকু এক্সিকিউট হয়েছে। যদি এটা ফলস হয়ে যেত তাহলে আমাকে কিছুই শো করাইতো না, বরং 200 ওকে শো করাইতো। এটা একটু একটু পেঁচালো। যেমন 1 = 1 দিছি, এবার 1 চলেন 2 দেই। এখানে তো আমি করে ফেলছি। আচ্ছা, এখান থেকে লিখে আনি যে 1 = 2। 2 মানে কি ফলস একটা কন্ডিশন, ফলস একটা কন্ডিশন দিব। ফলস একটা কন্ডিশন দিলাম, ফলস একটা কন্ডিশন এবার দিছি, দেওয়ার পরে এখন দেখেন যখন ফলস কন্ডিশন দিলাম তখন ওকে আসলো। তার মানে এই লজিকটা আমরা বুঝছি যে সরি, আমরা তাহলে বুঝলাম যে এইখানের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এরর মেসেজ শো করবে 500 এরর। আর যদি ফলস হয় তখন আসলে এই যে এইটুকু এক্সিকিউট হবে। এইটুকু এক্সিকিউটেড মানে হচ্ছে কিছু এক্সিকিউট হবে না, আর 200 ওকে ওকে দেখাবে। এখন পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে এইটুকুতে আপনাদের কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে বলতে পারেন। আমি তো বুঝতে পারছি ভাই, শরীফ পাটোয়ারি ভাই আসছে তো এখন। এখন শরীফ ভাই তো আহ, এখন তো মনে হয় বুঝতে সমস্যা আসসালামু হয়ে আলাইকুম ভাই। যাবে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করে দিলাম, বুঝছেন, বসে থেকে কি হবে, এগুলো যখন শুরু হয় তখন টানা করতে হয়, নাহলে বোঝা বুঝছো যায় ভাই, না। বুঝছো ভাই। যেমন গত ল্যাবের সাথে এটা অনেকটাই সিমিলার, এই জন্য শুরু করে দিলাম। তো ভিডিও রেকর্ড করতেছি, পরে শুরুর দিকে একটু দেখে নিবেন আপনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। এইবার তাহলে আমাদের কাজ হচ্ছে এর পরের স্টেপ। পরের স্টেপে কি বললো যে 1 = 1 যখন দিলাম তখন তো বুঝাইলাম, আমি 2 দিলে আবার কি হবে সেটা বুঝাইলাম, এটুকুনি আর সমস্যা নাই। আহ এখন কাজ হচ্ছে আমার পাসওয়ার্ড আছে, দিলাম। আচ্ছা, আমার পাসওয়ার্ড লেন্থটা বের করতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা বুঝছি এটা দিয়ে, যেহেতু 1 = 1, 1 = 1 এরর আসছে, এরর যেহেতু শো হচ্ছে, দেখেন আমি এরর শো করতেছি, মানে এরর আসতেছে মানে বুঝতেছি যে আমি যে কন্ডিশনটা দিচ্ছি এটা ট্রু আছে। তার মানে ডুয়াল নামে কি আছে, একটা টেবিল আছে। এবার এটা আমাকে বোঝাচ্ছে, হ্যাঁ, ডুয়াল নামে একটা ডাটা টেবিল আছে। তো এখানে দেখি এর থেকে ফার্দার ডুয়ালের পরে, আচ্ছা ডুয়ালের পরে তারা এখন ডুয়াল চেক করে ফেলছে। আমি যেমন আহ, একবার প্রথমে চেক করলাম হচ্ছে ডুয়াল দিয়ে, তারপরে কিন্তু আর ডুয়াল রাখিনি, তারপরে এই যে এইটুকু দেখেন, এইটুকু দিয়ে দিছিলাম যে আমার কোশ্চেনে যেটা বলছে যে অ্যাডমিনিস্ট্রেটর নামে কোনো ইউজার আছে কিনা, ইউজার নেম নামে কোনো কলাম আছে কিনা, অথবা ইউজার্স নামে কোনো টেবিল আছে কিনা, এই জিনিসগুলো আমি এইটুকুর মাধ্যমে কিন্তু চেক করছি। তো এইবার এই কন্ডিশনটাকে যেমন এইভাবে রিপ্লেস করছি, তেমনি এই ডুয়ালটাকেও আমি রিপ্লেস করে ফেলবো। দেখি তাই মনে হয় করছে। এন্ড ইউজার কন্ডিশনটা ঠিক রাখছে, এই যে ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু এইটুকু আমরা লিখি, তাইলে হবে। এই যে ফ্রম ডুয়ালের পরিবর্তে, আচ্ছা আমি আলাদা আলাদা কমান্ড দিই যাতে পরবর্তীতে আপনাদের এগুলো শেয়ার করতে পারি। হুম। এই যে এন্ড এর পরে ফ্রম থেকে শুরু হলো এই পর্যন্ত, দেখেন আগের কন্ডিশন আর পরের কন্ডিশনটা মেলান আপনারা। যেমন আহ, যেমন এই দুইটা কন্ডিশনকে আপনি মেলাইতে পারবেন। এই যে এই দুইটা, যে প্রথমে ডুয়াল চেক করছি, পরে ওই ডুয়ালের পরিবর্তে একেবারে ইউজার নেম এটা সেটা দিয়ে দিছি। সেম ভাবে এবারও ডুয়াল চেক করলাম, করার পরে
আমি কিন্তু ফ্রম ইউজার্স হয় ইউজার নেম ইজ ইকুয়াল টু কি অ্যাডমিনিস্ট্রেটর এই জিনিসটা চেক করলাম। ওকে, এবার এইটুকুকে নেই। হুম। এইবার রেসপন্স কি আসতে পারে? মাসুদ ভাই বলেন যে ইউজার্স টেবিল থেকে ইউজার নেম কলাম থেকে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা কিছু ইউজার নেম খুঁজবে একটা অ্যাডমিনিস্ট্রেটর নামে। এখন রেসপন্স কি আসতে পারে? আছে এবার তো অ্যাডমিনিস্ট্রেটর নামে? এররই হওয়ার কথা না। অ্যাডমিনিস্ট্রেটর নামে কিছু আছে বলেন তো? ইউজার নেম তো থাকার কথা অ্যাডমিনিস্ট্রেটর, ও তো হ্যাঁ, বলেই দিচ্ছে। কারণ বলে দিছে, হ্যাঁ বলেই দিছে যে আছে। তাহলে যদি বলে দেয়, আমি যেটা করলাম এনকোডিং করলাম, তাহলে এরর আসবে নাকি এরর আসবে না কোনটা সেটা বলেন। এররই তো আসার কথা হয়। এরর, কারণ ট্রু হইলে এরর আসবে, তাই না? আমাদের কন্ডিশন তো 1 = 1 আছে, 2 আছে। হ্যাঁ, ইয়েস, এই যে এই যে এরর, সরি, ট্রু হইলে কি আসবে? এরর আসবে। তার মানে এখানে এরর আসার কথা ছিল, আমি কোথাও একটা ভুল করলাম তাইলে। কন্ডিশনটা ট্রু, তাহলে এখানে আমার কন্ডিশনটা যদি ট্রু হয়, এরর আসলো না কেন? কন্ডিশনটা যদি ট্রু হয়, এরর, দেখি একটু মিলায়া দেখি যে এখানে আমি কোথাও কোনো মিস্টেক করলাম কিনা। ইনপুট তো করলাম, হোয়ার দিছি, হোয়ার, হ্যাঁ হোয়ার কি দিছি, ফ্রম ইউজার্স। আচ্ছা, ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর, ছবিটি শেষ হয়ে গেল। এটাই তো হওয়ার কথা। এবার সেম জিনিস আর একবার কপি করি। হুম, এটা ট্রু হলে তো ফলসটা এক্সিকিউট হবে। দেখেন গতকালকের মতো কোনো হচ্ছে ছোটখাটো কিছু ভুল হয়েছে কিনা এটা একটু খুঁজে বের করেন। ये आपका है शरीफ बेला का? ভাই এটাকে চ্যাট জিপিটি নিয়ে কপি করে পেস্ট করে দেন, তাহলে ওই ইরো ধরাই দিবে যদি এখানে ইরো থাকে। আজকেরটা আমি দেখছিলাম বাট বলি নাই, কারণ বললে পরে বলবো যে বেশি বুঝে, এই জন্য কিছু বলি নাই, চুপ করে ছিলাম। না না না, আপনাদের ক্লাস লাইভ ক্লাসের মানে ইন্টারেক্টিভ, বুঝতে পারছেন? এখানে আহ, একেবারে 10 মিনিটে ক্লাস শেষ করতে হবে এরকম কিছু না। মাঝে মাঝে প্রবলেম হইতে পারে, এগুলো একটু ধরাই দিবেন। আপনারা এইটা ওয়েবসাইটে কি আপলোড হয়েছিল? ক্লাসটা কি ওয়েবসাইটে আপলোড হয়েছিল নাকি আপনার ইউটিউব থেকে দেখতেছেন? যে লিঙ্ক দিয়েছিলেন ভাই ওইটাতেই তো ছিল, তারপরে ওয়েবসাইটে ঢোকা হয়নি তো ওখানে দেওয়ার জন্য। আচ্ছা, সবই তো বুঝছে, কি করতে চাই। আচ্ছা, এখানে সিলেক্টের পরে তো কিছু দেয়নি তাই না? কি করে সিলেক্ট কেস,
হুম, আচ্ছা। এইখানে যেটা আছে এটা নাল ইউজ করছে, তাই না? হুম। ও আচ্ছা, কুকি গুলা এরকম হয়েছে কেন? কুকি গুলা তো আমি মনে হয় যে ই করে ফেলছি, ট্র্যাকিং আইডি যেটা, তাই না? ট্র্যাকিং আইডি গুলো তো উল্টা পাল্টা আসতেছে, বুঝছি, আবার ইন্টারসেপ্ট করতে হবে, বুঝছি। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। আমি আবার নতুন করে আরেকটা রেসপন্স নিচ্ছি। অক্সিতে যাই, ইনপুট করার সময় ঝামেলা হয়েছে। রিকোয়েস্ট আবার ইন্টারসেপ্ট করি। ল্যাবে আসলাম, এখন যেটা করবো এখান থেকে ইন্টারসেপ্ট চলে দিই, করে দিলাম। হ্যাঁ, দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, yes, yes, ওকে। দেখি আগেরটা একটু দিয়ে দেখি যে ঠিক ছিল কিনা। হ্যাঁ, ঠিক আছে, মানে কুকিটা হচ্ছে মডিফাই হয়ে গেছিল। কুকিটা মডিফাই হওয়ার জন্য আমার এই কমান্ড ঠিকঠাক কাজ করছে না। তার মানে আমরা বুঝলাম যে কন্ডিশনটা ট্রু, দ্যাটস ওয়াই আসলে এররটা আসতেছে, যেটা তখন আমি এক্সপ্লেন করলাম। এখন যেহেতু সবকিছু ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, কমান্ডটাকে মডিফাই করে ফেলি। মডিফাই করব কেন? কারণ আমার তো, আমি জানি যে আমার কি লাগবে। আমার লাগবে হচ্ছে পাসওয়ার্ড লেন্থ। পাসওয়ার্ড লেন্থ লাগবে তো। এর আগেরটাতে একটু দেখে নিই তো, এর আগেরটাতে পাসওয়ার্ড লেন্থের ফাংশনটা কি ছিল, এগুলো এসকিউএল কোয়েরি গুলো জেনে নিতে হবে। সিলেক্ট, এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে সাব স্ট্রিং, সাব এসটিআর দিতে পারি, সাব স্ট্রিংও দিতে পারি, পাসওয়ার্ড, এরকম একটা ফাংশন দিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। এটা কোথায় দেওয়া যায়? এইখানে দিই আমরা, when savstr সাবস্ট্রিং ইকুয়াল টু, এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কমা কমা 1। এগুলো তো গতদিন বোঝানো হয়েছে, 1 কেন দিচ্ছি, 2 কেন দিচ্ছি, ইকুয়াল টু, এটাকে ইকুয়াল টু দিয়ে এ কে তারা হচ্ছে চেক করবে। আচ্ছা, একটু দেখি যে কি লিখলাম পুরোটা। সিলেক্ট কেস 1 সাবস্ট্রিং পাসওয়ার্ড,
যা হবে সেটার সাথে চেক করে হচ্ছে আমার স্পিড এটাকে চেক করবো মানে এটা তো না এক্সাম্পল হিসেবে এটা দেওয়া হয়েছে মানে এখানে তো আমরা ব্রুট ফোর্স চালাবো সমস্যা নেই তাহলে এখানে কম হয় okay, ঠিক আছে আর কোথাও চেঞ্জ করতে হবে না আর কোথাও চেঞ্জ করতে হবে তাহলে এটাকে আমরা এই কিছু- আচ্ছা পাসওয়ার্ড লেন্থ তো বের করলাম না আরেকটা মিস্টেক হলো Wait, এটা পরে আমি পাসওয়ার্ড যে বের করব তার আগে তো আমাকে লেন্থ বের করতে হবে লেন্থ তো আমি জানি না লেন্থটা পরে করি লেন্থের কি ছিল লেন্থ যদি আমি বের করতে চাই LENGT লেন্থ লিখতে হবে লেন্থ লিখে হচ্ছে ফাংশনের মধ্যে শুধু দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে এখন এই পাসওয়ার্ডটা গ্রেটার দেন কি দিব গ্রেটার দেন দিব হচ্ছে আমি 1 দিয়ে চেক করব 2 দিয়ে চেক করবো এরকম বলা আছে যে একটা একটা করে চেক করতে হবে দেন ওকে বাকিটা বুঝছি এবার আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড লেন্থ খুঁজে বের করা আচ্ছা এখানে তো আর রেসপন্স আনবো না এটার, যে মানে ট্রু এটাকে নিয়ে যাব হচ্ছে ইন্ট্রোডারে ইন্ট্রোডারে নিয়ে আমার কাজ হচ্ছে আচ্ছা আমরা রিপিটারে কিভাবে করতে পারতাম ওয়ান যেমন গেল তেমনি হচ্ছে টু দিয়ে চেক করতাম আমরা রিপিটারে কতদিন দেখি নাই রিপিটারে ম্যানুয়ালি কিভাবে চেক করে দেখি ইন্টারনাল এরর মানে কন্ডিশন ট্রু কিন্তু যে আমি যে এখানে একটা কন্ডিশন দিলাম যে পাসওয়ার্ড লেন্থ হচ্ছে 2 এর চেয়ে বড় তখন এটা ট্রু হয়েছে বিধায় তো এখানে আমার এররটা আসতেছে এরকম করে 5 দিলাম তারপর হচ্ছে আহ 9 দিলাম তো গতদিন তো আমরা ব্রুট ফোর্স দেখছি যে ব্রুট ফোর্স করে কিভাবে আসলে পাসওয়ার্ড লেন্থটা আমি বের করছিলাম এইবার ধরেন 18 দিছি এবার আমরা তো জানি যে এখানে কত লেন্থের পাসওয়ার্ড আছে 19 এর চেয়ে বেশি দেখি 19 এর চেয়ে বেশি দিলে কি হয় হ্যাঁ ইন্টারনাল এরর তারপর যদি দেই হচ্ছে 20 এর চেয়ে বেশি কিনা 20 এর চেয়ে বেশি যখন দিচ্ছি তখন রেসপন্স আসছে 200 ওকে তার মানে কি কন্ডিশনটি ফলস হয়ে গেছে তার মানে আমরা ধরে নিতে পারি 19 এর চেয়ে বেশি কিন্তু 20 এর চেয়ে বেশি না তার মানে ইকুয়াল টু আমরা 20 ধরে নিতে পারি এইভাবে ম্যানুয়ালি চাইলে চেক করতে পারো অথবা এটাকে ইন্ট্রোডারে নিয়ে ব্রেকফাস্ট করে দিলে হবে এই যে 20 যখন দিব তখন 20 পর্যন্ত আমার ইন্টারনাল এরর আসবে আর গ্রেটার দেন 19 পর্যন্ত আর 20 দিলে হচ্ছে ইকুয়াল দিতে হবে এই যে ইন্টারনাল এরর তাহলে এটা আর আমরা করলাম না একটু হয়ে গেল ব্রেকফাস্ট যেহেতু গত ক্লাসে দেখানো হয়েছে এখান থেকে জাস্ট দেখে নিলাম ব্রেকফাস্টটা পাসওয়ার্ড লেন্থ পাইছি এখন আমার কাজ হচ্ছে পাসওয়ার্ডটা বের করা তো গতদিন তো আমাদের ঝামেলাটা এখানে হচ্ছে এটা সতর্কতার সাথে করি কাজ করতে মানে মেশিনটা হয়ে গেল স্লো কাজ করতেছে
রেসপন্সটা একটু দেখি যে এখানে রেসপন্সটা কি আসতেছে। ইনপুট করবে না? ইনপুট, হ্যাঁ। আচ্ছা, এটাকে তো আমি নিয়ে যাবো হচ্ছে, আচ্ছা ইনপুট করে নিয়ে যাই। ইনপুট করলে কি চেঞ্জ হচ্ছে? ও র্যাঙ্ক দিতে দেবে। আচ্ছা, এইখানে তো আর কাজ নাই, এটা রেসপন্স দেখার কাজ নাই, আমার কাজ হচ্ছে ব্রুট ফোর্স করা। মানে এইখানে রেসপন্স দেখে আসলে আমরা কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছু বুঝবো না। আমার কাজ হচ্ছে এখন ইন্ট্রোডারে নিয়ে যাওয়া, এটাকে রেসপন্সটাকে যখন ইন্ট্রোডারে নিয়ে গেলাম, তো এটা সিলেক্ট হয়ে আছে কেন? আচ্ছা, এইখানে যে আমার সরাসরি ইনপুট করতে হবে বিষয়টা এরকম না, আমি ইনপুট ছাড়া নর্মালি দেই। যদি ট্রু থাকে তাহলে কাজ করি। আচ্ছা, ব্রুট ফোর্স তাহলে আমরা কোথায় কোথায় চালাবো? ও আচ্ছা আচ্ছা, সরি, এনকোড যদি করি তখন তো ক্লিয়ার করে দিলেই হয়তো। আহ আচ্ছা, এইখানে অ্যাড করলাম, এইটাকে অ্যাড করে দিলাম, বাকি সব যদি ঠিক থাকে। এবার এইখানে যাব হচ্ছে, একটা টাইপ সিলেক্ট করব, ক্লাস্টার বোম। সেক্ষেত্রে ওয়ান ওয়ান বলতে বোঝাচ্ছি ফার্স্ট পেলোডকে ওয়ান ওয়ান বোঝাচ্ছি। সেক্ষেত্রে নাম্বার দিব, নাম্বার ওয়ান থেকে শুরু হবে। আমরা জানি পাসওয়ার্ড লেন্থ হচ্ছে 20, স্টেপ হচ্ছে ওয়ান, গেল টু ওয়ান। টু ওয়ানে আমরা কি করবো, ব্রুট ফোর্সার ইউজ করবো, আলফা নিউমারিক দিব। এগুলোতে নর্মালি আলফা নিউমারিক পাসওয়ার্ডই দেয়। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা করতে পারি, উম, আচ্ছা, যেহেতু এরর আসবে, ওকে রেসপন্স আসবে 200, অথবা ইন্টারনাল এরর আসবে 500। সেক্ষেত্রে আমরা উম, খুঁজে বের করতে হবে। তাহলে স্টার্ট অ্যাটাক দিলাম, দেখি কি অবস্থা। 500 চেক হোক। কত হচ্ছে কেন? হুম, আচ্ছা, আজকে কোনো না কোনো মিস্টেক হয়েছে, এখানে সব 500 এরর আসছে। কিন্তু 500 এরর আসবে কয়টা? 20টা। 20টার জন্য 500 এরর আসবে 30টা। সবগুলো এরর আসবে কেন? এখন মিস্টেকটা কোথায় হবে? একটু আগে কমান্ডটাই চেক করি ফার্স্ট। ওদের যদি কমান্ড বলেছে, কমান্ডটা চেক করি। আচ্ছা ভাই, পাসওয়ার্ডের পরে কি কমা হবে এখানে ওয়ানের আগে? পাসওয়ার্ডের আগে তো কমা দিচ্ছি। পাসওয়ার্ডের আগে নাকি ওয়ানের আগে? ওয়ানের আগে। ওয়ানের আগে কমা দিচ্ছি।
এ বি সি ম্যানুয়ালি চেক করে দেবেন সেটা সাবস্ক্রাইব সিলেক্ট অপশন ডেডিকেটেড ম্যানুয়ালি এইগুলা কিন্তু কম আন্ডা বাগাচ্ছে আসলে মনে হচ্ছে না যে ভুল হচ্ছে গতদিন কে যেন বললেন চ্যাটজিপিটি দেখছিলেন বাট পরে আর বলেন নাই আজকে বলেন কোথায় ভুল হচ্ছে একটু রেসপন্স মানে একটু স্লো হয়ে গেছে টপিকটা ভাই হ্যাং করা শুরু করছে যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করতেছি আবার দিচ্ছি হ্যাঁ কমান্ডটা আবার দিয়ে এখান থেকে রেসপন্সটা নিয়ে যাবো যেন হয় এখন 200 এর হচ্ছে Good. তাই। যেটা বলতেছিলাম যে এখন আমরা এরর স্ট্যাটাস কোড দেখেই আসলে বুঝবো হ্যাঁ 500 এরর মানে হচ্ছে আমাদের কাজ হয়েছে তো দেখেন 500 এরর এখান থেকে শুরু করে 20টা 500 এরর আছে এই যে এই পর্যন্ত এরপরের গুলা হচ্ছে আপনার 200 এরর 200 এরর মানে হচ্ছে কন্ডিশনটা ফলস হয়ে গেছে আর 2 হইলেই হচ্ছে 500 এরর আসছে এটাই হচ্ছে কন্ডিশনাল এরর ব্লাইন্ড এসকিউএল উইথ কন্ডিশনাল এরর আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে নাম্বার মিলিয়ে
পাসওয়ার্ডটা জেনারেট করা। পাসওয়ার্ডটা বলেন, আমরা একটু নাম্বার মিলাই যে 1 2 সিরিয়ালি নেয় না। আচ্ছা, 1 এর জন্য হচ্ছে আই, 2 এর জন্য হচ্ছে ভি, 3 এর জন্য সি, 4 এর জন্য এন, 5 এর জন্য, এগুলো চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন সহজে করার জন্য, কিউ, 6 এইচ, 7 জে, 8 পি, 9 নম্বরটা হচ্ছে 9 নম্বরটা হচ্ছে এটা আই, না আই না এল, যেহেতু সব ছোট হাতের এল এটা। 10 নম্বরটা হচ্ছে 0, 11 নম্বরটা হচ্ছে 3, 12 নম্বরটা হচ্ছে কই, 12 নম্বরটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, 2 3 4 5 6 7 8 ঠিক আছে 4, 4 নম্বরটা বি, নম্বর ভি, নম্বরটা নিচে ছিল, নিচে কত 3 না ছিল, 5, 16 কত, 16 হচ্ছে 0, 17 হচ্ছে পি, 20 30 হচ্ছে 30 হচ্ছে জেড। আচ্ছা, যদি মানে তুলতে ভুল না করি এটা কাজ করবে, আর যদি তুলতে ভুল করি তাহলে কাজ করবে, বাট অল ওকে, কাজ করবে না। ওকে, আমার কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টে যাওয়া, নাইট অ্যাকাউন্টে যাওয়া, পিসি যেন হ্যাং না করে, মানে ওই অবস্থায় চলে গেছে অলরেডি, হ্যাং করার অবস্থায় চলে গেছে। আমি ইন্টারনেট বন্ধ করছিলাম, ইন্টারনেটটা বন্ধ করে দিবেন যখন রিকোয়েস্টে ক্যাপচার করা হয়ে গেছে, ইন্টারনেটটা বন্ধ করে দিবেন। কি একটা অবস্থা যে কাজ করা যাচ্ছে না, হ্যাং হ্যাং করতেছে, এই কাজটা শেষ হলেই হয়। আচ্ছা বলুন, আমাদের তো ক্লাস মোটামুটি এটা শেষ হয়ে গেল, এখন এই জায়গা থেকে আপনাদের কোশ্চেন গুলো কি কি, তারা শুরু থেকে ছিলেন বোঝার চেষ্টা করছেন, তারা কি বলেন যে আহ, কোনো কিছু বোঝার আছে কিনা এই ল্যাবটা থেকে আপনাদের। মাসুদ ভাই তো শুরু থেকে ছিলেন। জি ভাই, ক্লিয়ার ভাই, উম, সমস্যা নেই। এগুলা টাইম লাগবে, লাইভ ক্লাসে একটু টাইম লাগবে, কিন্তু আপনি যদি ধৈর্য নিয়ে বুঝেন আর যদি এর পরপরই যদি প্র্যাকটিসটা করে ফেলেন তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এটা হচ্ছে লাইভ ক্লাসের একটা ফিচার। রেকর্ডেড ক্লাস আসলে আমরা বোরিং লাগে আমাদের কাছে। ইন্টারনেটটা অন করে রাখছিলাম না, সেই জন্য হচ্ছে এটা ব্রাউজারটা থেকে আমি পরে রিকোয়েস্টে যেতে পারতেছিলাম না। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর, কন্ডিশনাল এরর্স আর পাসওয়ার্ড তো এখানে একটা পাইলাম, এটা দিয়ে যদি ভুল না করে, হ্যাঁ সলভ। তার মানে কষ্ট করে যে পাসওয়ার্ডটা দিলাম সেটা ঠিক ছিল, আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এটা। এই হচ্ছে মূলত আজকের ল্যাব, যেটা ছিল যে
ব্লাইন্ড এসকিউএল উইথ কন্ডিশনাল এরর। কিভাবে আমরা কন্ডিশন গুলো চেক করব, চেক করে এরর এরর জেনারেট করে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি। এররটা কিভাবে জেনারেট করছিলাম, এইখানে একটা ফাংশন দিছিলাম, এই ফাংশনটা হচ্ছে আমাদের এরর জেনারেট করতেছিল। যখন ট্রু তখন এরর আসবে, যখন ফলস তখন এরর আসবে না, এরকম একটা বিষয় ছিল। এগুলো আপনাদের দরকার হলে দিয়ে দিব, আর দরকার না হলে নাই। যদি দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বললেই হবে যে আমাদের কমান্ড গুলো দেন, প্র্যাকটিস করার সময় কাজে লাগবে না। আর এমনিতে তো আপনাদের এখানে সলিউশন আছে, তাই না? এই যে সলিউশন আছে, আপনারা ভিডিও না দেখে আপনারা ট্রাই করবেন হচ্ছে এই সলিউশনের প্রত্যেকটা লাইন পড়ার জন্য। এগুলো পড়াটা আপনাদের জন্য পরবর্তীতে অনেক কাজে লাগবে। যখন আপনার বড় বড় ওয়ার্ক ফ্লো করবেন, বড় বড় হ্যাকডি বক্সের মেশিন সলভ করবেন, তখন এই জিনিসগুলো কাজে লাগবে। মানে তখন আর ভিডিওর প্রতি আসলে আমরা ডিপেন্ডেন্ট থাকি না। হয়তো এখন আমাদের ক্লাসের ভিডিওটা দেখতে পারেন, কিন্তু নর্মালি যেটা করবেন আপনাদের ক্লাসের ভিডিও কখন দেখবেন, যখন দেখবেন যে কোথাও আটকে যাচ্ছেন। কিন্তু নর্মালি ট্রাই করবেন এই জিনিসগুলোকে ফলো করার জন্য, তখন দেখবেন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। আমি মুখে মুখে আপনাকে বললাম, তাই না? কিন্তু এটা যখন করবেন তখন এই সিমিলার, যখন আবার আরেকটা ওয়ার্কফ্লো দেখবেন, আরেকটা ল্যাব দেখবেন, তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এরপরে চিট শিটে আসলে এরপরের যেটা ল্যাব আছে সেটা হচ্ছে টাইম টেইলে, খুব সম্ভবত 13 নাম্বারটা। এটা আপনাদের হোমওয়ার্ক। টাইম টেইলের উদাহরণটা এই যে এখানে আছে। আপনারা ওইখানে ডাটাবেসটা বলা নাই যে কোন ডাটাবেসটা, কোন ডাটাবেসের জন্য এরকম 10 সেকেন্ড আর কি, 10 মিলি সেকেন্ড বা এরকম একটা সময় ডিলে করে। মানে পরেরটা একেবারে সহজ, জাস্ট একটা কন্ডিশন কন্ডিশন দিয়ে দিতে হবে। এই যে এটা খুব সম্ভবত এই যে সিলেক্ট পিজি স্লিপ 10, এটা কাজ করবে। মানে পোস্ট গ্রি এসকিউএল হইতে পারে অথবা মাই এসকিউএল হইতে পারে, আই এম নট শিওর। আপনারা এই 4টা কমান্ড দিয়ে ট্রাই করবেন, দেখুন যে কোনো একটাতে ওই ল্যাবটা সলভ হয়ে গেছে। এটা জাস্ট আপনাদের কাজ দেওয়া থাকবে। আর এই চিট শিটে যা যা আছে আপনারা একটু গো থ্রু করবেন। যে অলরেডি আপনারা মনে হয় আজকে অ্যাটলিস্ট বুঝছেন যে এইখানে যে তারা কমান্ড দিয়ে দিছে, এই কমান্ডটাকে আমরা আসলে কিভাবে আমাদের কাজের ক্ষেত্রে এক্সটেন্ড করতেছি, এডিট করতেছি, বড় করতেছি, বা এটাকে কিভাবে ইউজ করতেছি। তো এই ছিল আপনাদের ল্যাব 12 আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আপনাদের আপনাদের হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে আপনারা হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন। হোয়াটসঅ্যাপে আমি রেসপন্স করবো, সমস্যা নাই। গত ক্লাসের কোনো কিন্তু রেসপন্স আসলে আমি হোয়াটসঅ্যাপে দেখি নাই যে আমি শেষ করছি বা করছি, এরকম কিছু না। মানে আপনারা আমার সাথে ইন্টারেকশনটা কম করতেছেন। ইন্টারেকশন করার জন্য তো আসলে ক্লাস করা, তাই না? ইন্টারেকশনটা করবেন।